আমাদের বিজ্ঞানী গবেষণা করে বলছেন কোন জায়গাটা লাফ দেওয়ার জন্য সেফ। অবশেষে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে জায়গা সিলেক্ট করা হলো, এইখানেই লাফ দেওয়া হবে। তো বাচ্চারা নদীতে লাফ দেওয়ার জন্য প্রস্তুত তো? 1 2 3। ভাই রে ভাই, কি সাহস এদের দেখেন, প্রায় 3 তলা উঁচু সমান ব্রিজ থেকে ওরা লাফ দিয়ে দিল। ছোটবেলায় কে কে এদের মতো এভাবে নদীতে লাফ দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। কি ভিডিওর শুরুতে আপনাকে বলেছিলাম না আপনার শৈশবের দিনগুলোকে ফিরিয়ে নিয়ে যাব? আপনার কি শৈশবের দিনগুলো মনে পড়ছে? আমাদের বিজ্ঞানী সাহেবের নাকি খুব মনে পড়ছে, কিন্তু তার শারীরিক অসুস্থতার কারণে তিনি লাফ দিতে পারছেন না। এরই মাঝে আমাদের সৈন্যবাহিনী কিন্তু আবার নতুন ব্রিজের উপর চলে এসেছে। একবার লাফ দিয়ে নাকি তাদের মন ভরে নাই, তারা আবারও লাফ দিতে চায়। এইবার তারা দুইজন একসাথে না, এক এক করে লাফ দিবে। চলেন আমরাও দেখে আসি তারা সময়টাকে কিভাবে এনজয় করে। অনেক লাফালাফি ঝাপাঝাপি করার পর এখন আমরা চলে আসলাম মূল কাজে। এখন আমরা গোসল করব। ডুব দেওয়ার আগে সবাইকে এক জায়গায় ডেকে নিচ্ছি যাতে সবাই মিলে একসাথে গোসল করতে পারি। সবাই আমাকে এক জায়গায় রেখে অনেক দূরে দূরে যেয়ে গোসল করছে। সবাই আসুক তারপর একসাথে ডুব দিব। না ভাই, নতুন পানিতে ডুব দেওয়ার লোভ আমি সামলাতে পারছি না। ওরা আসতে আসতেই আমি টুক করে একটা ডুব দিয়ে দিলাম। ও মা, এ কি তা হওয়া, আমার ক্যামেরার উপর পানি পড়ে গেছে। এদিকে দেখি আমাদের বিজ্ঞানী মাথায় গামছা দিয়ে টুকটুক করে আমার পিছন থেকে হেঁটে আসছে। সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেক ভালো ছিল। চলুন শুনে আসি ওদের কাছ থেকে ওদের কেমন লেগেছে। তোমার ফিলিংসটা কেমন? নদীতে গোসল করে, নতুন পানিতে গোসল করে কোন ফিলিংসটা কেমন? তাই কো করা করা করা। যাই হোক, অনেকক্ষণ নদীতে লাফালাফি ঝাপাঝাপি করার পর গোসল শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।